কেমন আছেন বন্ধুরা? নমস্কার, আমি ঈশান। আর আপনাদের থেকে আগের ভিডিওতে অনেক কমেন্ট পেয়েছি, অনেকে সাজেস্ট করেছে ভিডিওগুলোর মধ্যে কী প্রবলেম আছে, কী জায়গায় ফোন প্রবলেম আছে। অনেকে ভালো বলেছে, অনেকে আমাকে বলেছে ইমপ্রুভ করতে হবে। এগুলো শুনে খুবই পছন্দ হয়েছে। অনেকে যারা বলেছে এগুলোকে তাদেরকে অশেষ ধন্যবাদ। আর আগেও আপনাদের বলবো যে এরকমভাবেই আমাকে কমেন্ট দিয়ে বলুন যে কোন জায়গায় আমি ভুল করছি, কোন জায়গায় আমি ঠিক করছি, ভালো লাগছে, খারাপ লাগছে, ডিসলাইক করুন। খারাপ লাগলে আমি আরও বেটার করার চেষ্টা করব। আর আজকেই আপনাদের জন্য নিয়ে আসলাম ভিভোর আরেকটি নতুন ফোন, যেটি লিক হয়ে গেছে বন্ধুরা। ভিভো একটি চাইনিজ ওয়েবসাইটে, সবসময় চাইনিজ ওয়েবসাইটে লিক হয় এগুলো ফোন। আর আমরা মনে করুন যে কিছুদিন আগেই ভিভো নিজেদের প্রথম 5G ফোন ভিভো S6 লঞ্চ করেছিল, যেটার মধ্যে আমরা পেয়েছিলাম এক্সিনস 980 চিপসেট। অনেকে সেই চিপসেটটা নিয়ে খুশি হয়নি, তার জন্য এবার ভিভো নিজেদের এটির প্রো ভার্সন আনছে, ভিভো S6 প্রো। আর এখানে আমাদের দি বেস্ট, এই প্রাইস রেঞ্জের মধ্যে দি বেস্ট আমাদের স্ন্যাপড্রাগনের 765 চিপসেট আসছে ফ্রেন্ডস। তো চলুন দেখি আর কি পাচ্ছি আমরা ভিভোর S6 প্রো মোবাইলটির মধ্যে। তো ইনশর্ট যদি স্পেসিফিকেশনসগুলোর ব্যাপারে বলি, তো রিয়ার সাইডে আপনারা 4টে, আর সবচেয়ে ভালো কথা ফ্রন্ট সাইডে আপনারা ডুয়াল ক্যামেরাস পাচ্ছেন, যেগুলো ইনক্লুড করা থাকবে আপনাদের একটি OLED স্ক্রিনে, যেটির সাইজ হবে 6.6 ইঞ্চ আর ফুল HD প্লাস রেজলিউশনে ফ্রেন্ডস সেটি আসবে। আর ক্যামেরা দুটো আপনাদের আপার রাইট কর্নারে আপনাদের হোল্ড করা থাকবে ক্যামেরাগুলো ফ্রেন্ডস। ব্যাটারিটার কথা বলে 4200 mAh এর একটি হিউমাঙ্গাস ব্যাটারি দেওয়া হচ্ছে। কেন হিউমাঙ্গাস বললাম? কারণ তার সাথে আসছে আপনাদের 33 ওয়াটের ফাস্ট চার্জার। 33 ওয়াটের ফাস্ট চার্জার মানে আপনাদের ফোনটি রিচার্জ করতে 0 থেকে 100% পর্যন্ত 45 মিনিটসের মতন লাগবে। খুবই ভালো ফাস্ট চার্জিং টেকনোলজি দেওয়া হচ্ছে। তো যেহেতু OLED প্যানেল, অফকোর্স আমরা কোনো ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখতে পারবো না, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারই থাকবে। কিন্তু সবচেয়ে ভালো কথা হলো এটির রিফ্রেশ রেট ফ্রেন্ডস। 60 হার্টজের রিফ্রেশ রেট OLED প্যানেলে, খুবই ভালো রিফ্রেশ রেট এটার মধ্যে। কারণ যখন আমরা রিফ্রেশ রেটগুলো যখন দেখতে পারি 90 হার্টজ, 120 হার্টজ, যখন সেগুলো আমাদের এমনি স্ক্রিনে থাকে, OLED স্ক্রিনে যখন সেটা হয়ে যায়, সেটি হলো মানে আমাদের সোনা পে সোহাগা যেরকম বলে হিন্দিতে। তো এরকম কিছু জিনিস হয়ে যাবে, কারণ এটির মধ্যে আপনারা তখন খুবই একটি ব্রাইট ভাইব্রেন্ট ডিসপ্লে দেখতে পারবেন। তার সাথে যখন আপনারা গেমিং করবেন, সেটির মধ্যে রিফ্রেশ রেট, টাচ স্ক্রিন রিফ্রেশ রেটের মধ্যে কোনো প্রবলেম হবে না। রিফ্রেশ রেটটা কিছুই না ফ্রেন্ডস, কত সেকেন্ডে আমাদের টাচটা ফোন রিফ্রেশ, আমাদের ফোন কয়টা টাচ পার সেকেন্ডে কতবার টাচ করলে আমাদের ফোনটি ক্যাচ করতে পারবে। এখানে 60টা টাচ পার সেকেন্ড ফোনটি ক্যাচ করতে পারবে। তো এই জাস্ট সিম্পল জিনিস রিফ্রেশ রেটটা, এটা যত বেশি থাকে তত ভালো হয় যখন আমরা হাই এন্ড জিনিস করি, যেগুলোর মধ্যে খুবই আমরা টাচ করা দরকার। একটু যদি বেসিক স্পেসিফিকেশনসের কথা বলি, তো অ্যাজ অফ স্পেকুলেশন মনে হচ্ছে যে এটি 6GB 128GB ভার্সন একটি, আর 8GB 128GB ভার্সন, যেটি কি এক্সপান্ডেবল উইথ ডেডিকেটেড SD কার্ড, এরকম ভেরিয়েন্টে ফোনটি লঞ্চ হবে। যদিও এটি শিওর না। আর এগুলো যেগুলো র্যাম আর স্টোরেজ টাইপ থাকবে, স্টোরেজ টাইপটার মধ্যে UFS 2.1 ফ্ল্যাশ ড্রাইভই রাখা হয়েছে রিসেন্ট টেকনোলজিকে স্কিপ করে, আর রাখা হয়েছে আপনাদের LPDDR4X ফাস্ট র্যাম। বন্ধুরা, এবার কথা বলবো ক্যামেরাগুলো নিয়ে। এই জায়গায় কিন্তু অন্য কোম্পানিদের একটু খুবই চিন্তিত হওয়ার ব্যাপার আছে এখানে। কারণ এখানে যেটি ফোনটির মধ্যে প্রাইমারি ক্যামেরা থাকছে, এখানের মধ্যে 64 মেগাপিক্সেলের স্যামসাংয়ের আইসোসেল GW1 সেন্সার থাকছে, যেটি খুবই ভালো সেন্সার, খুবই ব্রাইট ফটো দেয়। তার সাথে যেগুলো বাকি 3টে ক্যামেরা থাকছে ফ্রেন্ডস, একটি থাকছে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যেটির মধ্যে বলা হচ্ছে আপনাদের 120 ডিগ্রি ভিউ দেওয়া হবে। নেক্সট যেটি থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, আর ফোর্থ ক্যামেরাটা যেটি থাকে সেটি হলো আপনাদের 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং লেন্স। আপনাদের যেটি জুমিং, পেরিস্কোপ জুমিং, এগুলো মনে হয় আমাদের প্রাইমারি ক্যামেরাটার মধ্যে ইনক্লুড করে দেওয়া হবে। কিন্তু আমি আশা করবো যে ভিভোর এই ফোনটির মধ্যে ডিজিটাল জুম না রেখে ভিভো ম্যাক্সিমাম ফিজিক্যাল জুমটায় ফোকাস করুক। কারণ ডিজিটাল জুম জাস্ট কিছুই না, আপনাদের যেটি মেইন পিকচার থাকে সেটির মধ্যে আপনাদের একটি ক্রপ করে ওই জুমিং পিকচারটাই আনা হয়। তো এই জিনিসটার জন্য পিকচারটার যেগুলো কোয়ালিটি সেগুলো ডেটোরিয়েট করে যায়। আর ফ্রন্ট সাইডে আপনাদের 32 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের একটি ক্যামেরা থাকবে। এখন হলো এই জায়গায় একটু কন্ট্রোভার্সি আসছে জিনিসটার, যে এই যে ক্যামেরাগুলো থাকবে, অনেকে বলছে, যেরকম একটু আগে আপনাদের বললাম, স্ক্রিনের আপার রাইট কর্নারে আপনাদের হোল্ড করে ক্যামেরাগুলো ইনক্লুড করে দেওয়া হবে। কিন্তু অনেকে বলছে যে ভিভোর যেটি ট্রেডিশনাল, ভিভো যেটি পপ আপ সেলফি ক্যামেরা যেগুলো দিয়ে এসছে, সেটি মনে হয় এটার মধ্যে আবার দেখা যেতে পারে। বন্ধুরা, এটি যেটি লোয়ার ভেরিয়েন্ট, সেটির প্রাইস এক্সপেক্ট করা হচ্ছে $425, মানে একটি হিউজ প্রাইস। $425 যদি আমি রাফলি ইন্ডিয়ান রুপিসে আমি কনভার্ট করি, তো এখানে কিছু আমাদের 30,000-এর আশেপাশে আমরা প্রাইস পাবো। যদি সেটাকে কাট অফ করে নিই, তো ইন্ডিয়াতে মনে হচ্ছে যে ফোনটি 22,000-এর আশেপাশে লঞ্চ হতে পারে, বাংলাদেশে গিয়ে সেটি 26,000-27,000-এ লঞ্চ হতে পারে। এটির যেটি হায়ার ভেরিয়েন্ট 8GB 256GB যেটি ভার্সন, সেটি লঞ্চ হতে পারে আপনাদের $465, যেটি হলো ইন্ডিয়ান মার্কেটে 25,000-এর আশেপাশে, আর বাংলাদেশ মার্কেটে 32,000 টাকার আশেপাশে লঞ্চ হওয়ার চান্স আছে। কবে লঞ্চ হবে বলা হচ্ছে যে জুনের এন্ডে ফোনটি আমাদের হাতে এসে যাওয়া উচিত। কিন্তু এখন কিন্তু এগুলো
সবই এক্সপেক্টেড জিনিস, কিছুই শিওর না, প্রাইস, ডিজাইন এটসেট্রা এগুলো কিন্তু আলাদা হতে পারে। এই ভিডিওটি এটুকুই বন্ধুরা, ভালো লাগলে নিশ্চয়ই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে থাকুন যে কেমন লাগছে, কোন জায়গায় ভুল হচ্ছে, কোন জায়গায় ভালো হচ্ছে, কোন জায়গায় খারাপ লাগলে তো ডিসলাইক করবেনই, তার সাথে সাথে কমেন্টটা করে আমাকে বলবেন কোন জায়গায় ইমপ্রুভ করা দরকার। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।